2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি 19 ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা, কিন্তু এই তারিখে টুর্নামেন্ট শুরু হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গেছে। পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেখানে টুর্নামেন্টটি হবে কিনা সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। এমনকি পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে কিনা সে প্রশ্নও মুলতুবি রয়েছে। এই অনিশ্চয়তার মাঝেই পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি ঘোষণা দিয়েছে। গতকাল রাতে বিসিবি তাদের এক্স হ্যান্ডেলে জানিয়েছে 16 নভেম্বর থেকে ইসলামাবাদে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর। এই ঘোষণায় আরও একবার নতুন করে প্রশ্ন উঠেছে। সাবেক পাকিস্তান উইকেট কিপার ও ব্যাটসম্যান মঈন খান পিসিবির সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি ভারতীয় সংবাদ মাধ্যম স্পোর্টসকিরাকে বলেছেন, যখন ভেন্যু এবং পাকিস্তান ও ভারতের মধ্যকার খেলা নিয়ে কোনো নিশ্চয়তা নেই, তখন ট্রফি ট্যুরের আয়োজনের অর্থ কী? পিসিবির ঘোষণায় বলা হয়েছে, পাকিস্তান প্রস্তুত হও, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ট্রফি ট্যুর 16 নভেম্বর ইসলামাবাদে শুরু হচ্ছে। ট্রফিটি স্কার্দু, মুরি ও মুজাফফরাবাদেও যাবে। কিন্তু মঈন খান আরও বলেন, যখন সূচি ঘোষণা করা হয়নি তখন ট্রফি ট্যুর আয়োজন করা এক ধরনের অদ্ভুত পদক্ষেপ। চ্যাম্পিয়ন্স ট্রফির আসল সূচি হলো 11 নভেম্বর লাহোরে উন্মোচনের কথা, এবং ভারতের ম্যাচগুলো লাহোরে হওয়ার সিদ্ধান্ত ছিল। তবে পাকিস্তান ভারতের দল আগমন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় ভারত এখনও সিদ্ধান্তে অনড়। তারা পাকিস্তান গিয়ে খেলতে চায় না। ভারত চাইছে গত বছরের এশিয়া কাপের মতো এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হোক, যেখানে ভারতীয় ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরের কোনো নিরপেক্ষ ভেন্যুতে। তবে পাকিস্তান হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব মেনে নেয়নি। এখন আলোচনা চলছে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে অন্য কোথাও আয়োজন করা যায় কিনা। দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার নাম শোনা যাচ্ছে সম্ভাব্য ভেন্যু হিসেবে। তবে পিসিবি স্পষ্ট জানিয়েছে, যদি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে তারা এই টুর্নামেন্টে অংশ নেবে না। এমনকি কিছু কর্মকর্তার মতে এই পরিস্থিতি পাকিস্তান ক্রিকেটের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অর্থাৎ 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ এখন এক বড় অজানা রয়ে গেছে। শেষ পর্যন্ত কি হবে তা বলাই কঠিন। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।